বাবাকেও অনেক অপমান করে অনেকে কথা বলতো, মানে অনেক বাজে কথা বলতো, ওইগুলো মানে শোনার মতো ছিল না। কিন্তু আমি ওগুলোতে কোনো কান দিতাম না। আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করে, শুধু আমার একটা মুন্সি ভাই আছে ও একটু ঝামেলা করে অনেক। তো একটু স্ট্রাগল কিংবা স্ট্রাগলিং ছিল কিনা যে আপনি যখন খেলতে যেতেন গ্রামে গঞ্জে, যখন মেয়েরা ফুটবল খেলে তখন তো আসলে খুব ভালোভাবে নেয় না দর্শকরা, যদিও আমরা দেখি যে অনেক দর্শক আসে, কটু কথাও তো শুনতে হয়েছে। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিসে যাইতাম তখন মানে অনেকেই বিভিন্ন কথা বলতো যে মেয়ে মানুষ হয়ে ফুটবল খেলে, ওইগুলো তো ভালো না। মানে আমার বাবাকেও অনেক অপমান করে অনেকে কথা বলতো যে মেয়েকে খেলতে দেয়, মানে অনেক বাজে কথা বলতো, ওইগুলো মানে শোনার মতো ছিল না। কিন্তু আমি ওগুলোতে কোনো কান দিতাম না। আমি আমার মতোই চলতাম, আমার মতোই থাকতাম। আর আমার বাবাও কান দিত না। ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল আসলে? আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করে, শুধু আমার একটা মুন্সি ভাই আছে ও একটু ঝামেলা করে অনেক। আচ্ছা, তাছাড়া সবাই সাপোর্ট করে। দর্শকরা আসলে কেমন ফিডব্যাক দেয় যখন দূরে দূরে খেলতে যান? ওনারা অনেক সাপোর্ট করে, যখন শুনে যে আমি কোথাও খেলতে যাব, অনেক দূরে থেকে মানুষ আসে খেলা দেখতে। রামগঞ্জের সেই ম্যাচগুলো, খ্যাপ ম্যাচ আমরা যেগুলোকে বলে থাকি, তখন যে ভালোবাসাটা পান, এখন ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন ভালোবাসা পাচ্ছেন? এখন তো আরো বেশি পাচ্ছি, কারণ এখন ডিমান্ডও বাড়ছে। এখন তো সবাই, পুরো বাংলাদেশের সবাই, ছোট বড় সবাই অনেক সাপোর্ট করে, সবাই অনেক ভালোবাসে, আগের থেকে বেশি। আগের থেকে বেশি। এখন কি আসলে ওই ম্যাচগুলা খেলবেন কিনা কিংবা খ্যাপ খেলবেন কিনা? না, এখন